আর ইতিমধ্যে এসএসসির তরফ থেকে নিয়োগে নতুন বিধি এনে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং যে বিধি অনুযায়ী এবার 7 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে, যা আগে ছিল 55 নম্বরের। নতুন পদ্ধতিতে একাডেমিক পারফরমেন্সের গুরুত্ব হ্রাস করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতার জন্য আগে আবেদনকারীরা পেতেন 35 এবং এখন সেখানে পাবেন 10। পাশাপাশি শিক্ষকতার অভিজ্ঞতার জন্য 10 এবং লেকচার ডেমনস্ট্রেশনের জন্য 10 নম্বর। আগে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতকোত্তরের জন্য আলাদা নম্বর ছিল। আর নতুন পদ্ধতিতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের নম্বর গ্রাহ্যই নয়, গুরুত্ব দেওয়া হয়েছে শুধু স্নাতক এবং স্নাতকোত্তরে প্রাপ্ত সর্বোচ্চ নম্বরে। অর্থাৎ যে বিষয়ের জন্য প্রার্থী আবেদন করছেন সেই বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর স্তরে যেটিতে বেশি নম্বর রয়েছে তার ভিত্তিতেই স্কোর যোগ হবে। একাধিক ভুল ত্রুটি রয়েছে এবং সুপ্রিম কোর্টের নির্দেশকে একাধিক জায়গায় ভায়োলেট করা হয়েছে। খুব পরিষ্কার কথা যে সুপ্রিম কোর্টের নির্দেশ এই এসএসসি মানেনি এবং সুপ্রিম কোর্টের নির্দেশ না মেনেই তারা বিজ্ঞপ্তি এবং রুল ফ্রেম করেছে। এই যে যারা এক্সপিরিয়েন্সের জন্য নাম্বার দিয়ে প্রথমে এন্ট্রি লেভেলে কাউকে এক্সপিরিয়েন্সের নাম্বার দিয়ে তাকে আগিয়ে রাখতে পারেন নাকি? কোনো নিয়োগ প্রক্রিয়ায় তাকে সে 2 কদম আগিয়ে থাকবে এবং সে আগিয়ে থেকে একটা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে, আর একদল মানুষ যারা বঞ্চিত হলো তারা পিছিয়ে থেকে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে এক্সপিরিয়েন্সের নাম্বার না পেয়ে। ফলে এই যে দুটো ক্লাস তৈরি করা হচ্ছে, এই দুটো ক্লাস তৈরি করা সেটা আইনসঙ্গত কিনা, এই প্রশ্নগুলো তো থাকবে। এই প্রশ্নগুলো এন্ট্রি লেভেলে কখনোই এইভাবে এক্সপিরিয়েন্সের নাম্বার দিয়ে একটা ক্লাস অফ ক্যান্ডিডেটকে যারা বঞ্চিত ছিল তাদেরকে পিছিয়ে রেখে দেওয়া নিয়োগ প্রক্রিয়া সেটা কখনোই কাম্য নয়। এই মুহূর্তে টেলিফোনে যোগাযোগ করে নিয়েছে বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। রাহুল দা, এসএসসি নতুন যে নিয়োগ বিধি জানি আদালতের প্রশ্নের মুখে পড়তে হয়েছে এসএসসি কে, যেখানে মূলত দুটি জায়গায় আজকে আদালত প্রশ্ন করেছে। প্রথমত পুরনো বিধি অনুযায়ী নিয়োগের নির্দেশের পরেও কেন নতুন বিধি এনে জটিলতা তৈরি হচ্ছে, এবং একই সঙ্গে আদালত এটাও জানতে চেয়েছে যে চিহ্নিত অযোগ্যদের কেন নতুন নিয়োগে অংশ নিতে বারণ করা হলো না। দেখুন, বিষয় হচ্ছে আদালতে তৃণমূল কংগ্রেস কি বলবে, তার কারণ ওদের সমস্যাটা হচ্ছে অন্য। সেটা হচ্ছে যারা অযোগ্য তাদের সাথে যোগ্যদের বাদ দিয়ে ওরা চেয়েছিল যোগ্যর তালিকার ফাঁকে অযোগ্যদেরকে চালিয়ে দিতে, আর সেটা না পারাতে একটা এমন বিষময় অবস্থা তৈরি হয়েছে যে এখন স্বাভাবিকভাবে রাজ্য সরকারের অবস্থা শ্যাম রাখি না কুল রাখি, যে কারণে নতুন আইন করে নতুন নিয়ম করে তারা পুরো আরেকটা দুর্নীতি করতে চাইছে, একটা দুর্নীতিকে ঢাকতে আরেকটা নতুন দুর্নীতি করতে চাইছে, এবং বিচারপতি ঠিক আসল জায়গাটা ধরতে পেরেছে। অতএব আমি মনে করি যে এই সরকারের এই যে দুর্নীতি, সেই দুর্নীতির কারণেই সরকার এই জাতীয় পদক্ষেপ গ্রহণ করছে, এবং আদালত যখন সঠিক জায়গা ধরেছে ঠিক মতোই এই বিষয়ে আদালত উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে। অনেক ধন্যবাদ রাহুল দা।